একটা মেথড স্ট্রাকচার দেখা বাকি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড এন্ড অ্যাবস্ট্রাক্ট মেথড স্ট্রাকচার। সো অ্যাবস্ট্রাক্ট মেথড কখন প্রয়োজন হয়? যখন দেখা যায় যে কোনো একটা এমন একটা মেথড যেটা প্রত্যেকটা ক্লাস যার যার মতো করে ইমপ্লিমেন্ট করা লাগতে পারে। এটা অনেক সময় প্রয়োজন হয় যে এমন একটা মেথড যেটা সবাই ইউজ করবে এবং সবাই সবার মতো করে ইমপ্লিমেন্ট করবে। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি একটা অটোমেশন রিলেটেড, লাইক আমি Amazon.com-এ গেলাম। ওকে, Amazon.com-এ যাওয়ার পর যেই পেজে যাই না কেন, লাইক Amazon.com অথবা গো টু কার্ট। সো কার্ট তো আরেকটা ওয়েব পেজ। সো প্রত্যেকটা ওয়েব পেজে যাওয়ার পর আমাদের ভ্যালিডেট করতে হয় যে আমি ঠিক মতো ওই পেজে আসলাম নাকি, কারণ আমার নেভিগেশনটা কি ঠিক মতো হইলো নাকি। লাইক আমি কার্টে ক্লিক করলে কি আমি কি হোমে চলে যাচ্ছি, এটা আমাদের চেক করতে হবে, তাই না? সো প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়েব পেজে আসার পর আমাদের অবশ্যই কোনো কোনো ওয়েব এলিমেন্ট দিয়ে আমাদের ভ্যালিডেশনটা কমপ্লিট করা লাগতে পারে। লাইক আমি যখন কার্টে যাই, যদি কোনো কার্টে যদি কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে আমি ইউর অ্যামাজন কার্ট ইজ এমটি, এই টেক্সটটা আমি দেখতে পারবো। সো এটাও একটা ভ্যালিডেশন হতে পারে। ইফ আই এম নট সাইনড ইন, এটা একটা কন্ডিশন। সো যদি সাইনড ইন হইতাম, সেক্ষেত্রে আসলে কেমন হইতো? লাইক আমি আহ, আচ্ছা, ওই জিনিসটা আমি পরে আসি, যে কোনো একটা এক্সাম্পল দিলেই হয়। আমি সাপোজ অ্যাকাউন্টসে যাই, অ্যাকাউন্ট। সো অ্যাকাউন্টে আসলে আমি একটা টেক্সট দেখতে পাচ্ছি, অথবা আমি অ্যাকাউন্টসে আসলে এই কয়েকটা এলিমেন্টস দেখতে পাচ্ছি, অথবা নিচে আসলে আরো বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেখতে পাচ্ছি। তো এগুলো হচ্ছে আমাদের ভ্যালিডেশন হতে পারে, ভ্যালিডেশন পয়েন্ট। তো প্রত্যেকটা আম, নতুন পেজ অথবা প্রত্যেকটা অ্যাকশনের এগেনস্টে, অ্যাকশন বলতে কি, যেমন আমি একটা ক্লিক করলাম, সো ক্লিক করলে কি আসতেছে, সো প্রত্যেকটা অ্যাকশন, অথবা আমি ক্যাটাগরি, ক্যাটাগরিতে ক্লিক করলাম, হাউ মেনি ক্যাটাগরিজ আর দেয়ার। সো প্রত্যেকটা অ্যাকশনের এগেনস্টে এক একটা ভ্যালিডেশনও আসতে পারে। হ্যাঁ, অনেক টাইপের টেস্টিং টেকনিক আছে। সো এক একটা টেস্টিং এর সময় আমার এক এক টাইপের ভ্যালিডেশন হতে পারে। So এই ধরনের ভ্যালিডেশনের ক্ষেত্রে আমাদের একটা মেথড তৈরি করা লাগতে পারে, যেই মেথডটা প্রত্যেকটা নেভিগেশনের সময় কল করা হবে, এবং এক একটা নেভিগেশনের সময় এক এক টাইপের এলিমেন্ট থাকবে। তাহলে তো ওই মেথডটা সবসময় একরকম হচ্ছে না, প্রত্যেকটা ক্লাসে যার যার মতো করে ইমপ্লিমেন্ট করতেছে। সো সেই ক্ষেত্রে আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথডের প্রয়োজন হতে পারে। ওকে, সো একটু যদি স্ট্রাকচার দেখি, ইফ এ মেথড উইদাউট অ্যান ইমপ্লিমেন্টেশন, যদি কোনো ইমপ্লিমেন্টেশন না থাকে, যেমন আমরা মেথড নামে একটা প্রজেক্ট করছিলাম। সো ক্যালকুলেটর ক্লাসে যাই, একটা টেস্ট প্যাকেজের আন্ডারে মেথড ছিল। সো এখানে যতগুলো মেথডই রাখছি, প্রত্যেকটা মেথড হচ্ছে স্ট্যাটিক মেথড। ওকে, সো সো প্রত্যেকটা মেথডের আমাদের ইমপ্লিমেন্টেশন আছে, রাইট? একটা বডি আছে, মেথড বডি। সো দ্যাট ইজ দ্য ইমপ্লিমেন্টেশন পার্ট। যদি কোনো মেথডের ইমপ্লিমেন্টেশন পার্ট না থাকে, তাহলে আমি সেই মেথডটাকে বলতে পারি সেটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, এবং অবশ্যই তখন আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। সো দ্যাটস এ বিল্ট ইন কিওয়ার্ড টু ডিক্লেয়ার এনি অ্যাবস্ট্রাক্ট মেথড। আর অবশ্যই আমি যদি কোনো একটা অ্যাবস্ট্রাক্ট মেথড এখানে তৈরি করতে চাই, লাইক ক্যালকুলেটর ক্লাসে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড চাই, যে লাইক এডিশন। হ্যাঁ, এডিশন একটা মেথড, যেই মেথডটা সবাই সবার মতো করে ইমপ্লিমেন্ট করতে চায়। ওকে, সো পাবলিক ভয়েড এডিশন। ওকে, এটা একটা মেথড, সরি, এবং যেটার ইমপ্লিমেন্টেশন নাই। তাহলে একটু হুভার করে দেখি আসলে কি কি বলে। বলে কি, দিস মেথড রিকোয়ার্স এ বডি, দ্যাট মিনস ইট নিডস এ ইমপ্লিমেন্টেশন। সো আমাকে দুইটা ফিক্স দিছে, কুইক ফিক্স। হয়তো তুমি একটা বডি অ্যাড করো, সো আমি এটাতে যদি ক্লিক করি তাহলে একটা বডি অ্যাড করে দিবে। তো বললো হয়তো এটা দাও, আর নয়তো
এটাকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিফাইন করো। সো চেঞ্জ ক্যালকুলেটর ডট এডিশন দিস মেথড টু অ্যাবস্ট্রাক্ট। সো অ্যাবস্ট্রাক্ট ইজ দ্য কিওয়ার্ড। এন্ড একটা জিনিস খেয়াল করবেন, যখন আমি এটাতে ক্লিক করতেছি, সো এই মেথডটা তো অ্যাবস্ট্রাক্ট হচ্ছেই, আবার ক্লাসটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। সো যখন একটা ক্লাসের মধ্যে কোনো একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, তার মানে ওই ক্লাসটাকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট হইতে হবে। এটা একটা কন্ডিশন। সো হুভার অ্যান্ড দেন অ্যাবস্ট্রাক্ট। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে তাহলে প্রশ্ন আসতে পারে, লাইক ইন্টারভিউ কোয়েশ্চেন, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি শুধু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, আর কোনো টাইপের মেথড থাকবে না? না, অবশ্যই এটা মিথ্যা। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। থাকতে হবে ম্যান্ডেটরি কিছু না। বাট থাকতে, যদি থাকে, আমি যদি কন্ট্রোল জি দিই, যদি থাকে, সেক্ষেত্রে যদি এমন কেউ বলে যে আমি স্ট্যাটিক ও নন স্ট্যাটিক মেথডও রাখতে পারবো না, সেটাও কিন্তু ভুল, তাই না? আমি এখানে যে কোনো টাইপের মেথড ডিক্লেয়ার করতে পারতেছি, কনস্ট্রাক্টর থাকতে পারতেছে, তার মানে সবই থাকা যাচ্ছে। যদি মেথডটা অ্যাবস্ট্রাক্ট হয়, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসও হইতে হবে, ক্লাসটাকেও অবশ্যই অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিফাইন করবে। তো দিস আর দ্য রুলস টু ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন তাহলে এটার ইমপ্লিমেন্টেশনটা কেমন হইতে পারে, কোশ্চেন আসতে পারে। ওকে, সো সিনট্যাক্সটা দেখলাম। সো অ্যাবস্ট্রাকশনটা কখন আসবে? So, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর একটা কনসেপ্ট যদি আগে থেকে একটু বলে বলে ফেলি, লাইক অবজেক্ট ওরিয়েন্টেড এর একটা কনসেপ্ট হচ্ছে ইনহেরিটেন্স। সো অনেক টাইপের ইনহেরিটেন্স আছে। সো একটা ইনহেরিটেন্স, যে কোনো একটা ইনহেরিটেন্স করতে গেলে আমাকে একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, সেটা হচ্ছে এক্সটেন্স। এক্সটেন্স এর মাধ্যমে আমি একটা কোনো একটা ক্লাসকে প্যারেন্ট হিসেবে ডিফাইন করতেছি, যে এই ক্লাসের প্যারেন্ট হচ্ছে এটা। সো এটার আবার কিছু লাইক কন্ডিশন আসবে কিছু, ওগুলো আমরা পরে দেখবো, এখন সবকিছু ডিসকাশন করব না। যেহেতু আমরা অ্যাবস্ট্রাক্ট মেথডের কথা বলতেছি অথবা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কথা বলতেছি, সেক্ষেত্রে আমাদের এক্সটেন্সটা ইউজ করতে হবে যদি আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে কাজে লাগাতে হয়। সো একটু যদি আমরা দেখি, যেমন এডিশ ক্যালকুলেটর, সো দ্যাটস এ ক্লাস। সো এখন যদি আরেকটা ক্লাস তৈরি করি, লাইক মেইন ক্লাস 3, অথবা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট মেইন ক্লাস, তাহলে কি, এন্ড ফিনিশ। আমি কোনো মেইন মেথড আপাতত রাখতে চাচ্ছি না। সো যখন এক্সটেন্ড করবে কোন ক্লাসকে, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে, সেভ করি, এক্সটেন্ডস ক্যালকুলেটর। সো ক্যালকুলেটর কোন প্যাকেজে আছে? টেস্ট প্যাকেজে কল করলাম, কিন্তু আগে থেকে ভুল বলতেছে। কি ভুল? এটা অ্যাবস্ট্রাক্ট মেথডের জন্য প্রযোজ্য, যে কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যদি আমরা এক্সটেন্ড করি, সে চেক করবে যে ওখানে কোনো আনইমপ্লিমেন্টেড মেথড আছে নাকি। সো ক্যালকুলেটর যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, গিয়ে দেখলাম একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, অবশ্যই এটাকে শুরুতে ইমপ্লিমেন্ট করতে হবে। সো একটু যদি হুভার করি, দেখতে পাবো এখানে আমাকে বলতেছে যে দ্য টাইপ অ্যাবস্ট্রাক্ট মেইন ক্লাস মাস্ট ইমপ্লিমেন্ট দ্য ইনহেরিটেড অ্যাবস্ট্রাক্ট মেথড। তার তার মানে কি, আমি ক্যালকুলেটর ক্লাসকে যদি এক্সটেন্ড করি, তাহলে অবশ্যই আমাকে অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। অথবা আমি চাইলে মেইন ক্লাসটাকেও অ্যাবস্ট্রাক্ট করতে পারি। সো দুইটা হচ্ছে অপশন দেখাচ্ছে। আমি যদি নিচেরটা চুজ করি ফার্স্টলি, সো এটাকে অ্যাবস্ট্রাক্ট করে দিলাম। এখন কি বলে দেখেন, বলতেছি কি, অ্যাবস্ট্রাক্ট মেইন ক্লাস সে নিজেও একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সে আরেকটাকে এক্সটেন্ড করছে, সেটাও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো এই ক্ষেত্রে তাকে কখনোই ইমপ্লিমেন্ট করতে হবে না কোন জিনিসগুলোকে, এই আনইমপ্লিমেন্ট মেথডকে। আর যদি সে অ্যাবস্ট্রাক্ট না হইতো, তাহলে অবশ্যই ওই ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করতে হইতো। কোন মেথডটাকে? যেটা ইমপ্লিমেন্ট করা হয়নি সেটাকে। সো এখানে যে কনসেপ্টটা অ্যাপ্লাই হয়েছে সেটা হচ্ছে ওভাররাইড।
সো ইউ ক্যান ওভাররাইড দিস মেথড, দিস আনইমপ্লিমেন্টেড মেথড। আমি যদি ওভাররাইড না দিই, সো এটা একটা অ্যানোটেশন, সো এটা ইউজ না করলে হয়। সো ইট অ্যাকচুয়ালি ডুজ ওভাররাইড বাই ডিফল্ট। এখন যদি আরেকটু ডিপলি দেখি, ধরলাম এইটাকে আমি অ্যাড করলাম না, হ্যাঁ, এটাকেও রিমুভ করি, তাহলে আমাদের প্রজেক্ট নেমটা কি? প্রজেক্ট নেমটা হচ্ছে মেথডস, রাইট? মেথডস এর মধ্যে দুইটা প্যাকেজ। এক টেস্ট প্যাকেজের মধ্যে আমাদের দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে ক্যালকুলেটর, এই ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিফাইন করছি। ডিফাইন করার উদ্দেশ্যটা কি? কেন আমি অ্যাবস্ট্রাক্ট করব? একটা জিনিসের তো উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা হচ্ছে আমি এটাকে অ্যাবস্ট্রাক্ট করতে চাই কারণ আমি এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড রাখবো, দ্যাটস ওয়াই। কেন রাখবো সেটার উদ্দেশ্যটা কি? যাতে এই ক্লাসকে কেউ একটা নর্মাল ক্লাস যদি এক্সটেন্ড করে, তাহলে সে তার মতো করে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে। এটাই হচ্ছে তার উদ্দেশ্য প্রত্যেকটা স্টেপের জন্য। আর অ্যাবস্ট্রাক্ট মেথড কেন রাখবো? কারণ আমি চাই অন্য কোনো ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করে, তাহলে সে অবশ্যই এটাকে ইমপ্লিমেন্ট করবে। না হলে সে কেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করতে যাবে একটা নর্মাল ক্লাস? নিশ্চয়ই এর পিছনে কোনো উদ্দেশ্য আছে। আর যদি উদ্দেশ্যটা এরকম হইতে পারে যে তারা দুইজন ভাই ভাই, ভাই ভাই মানে কি, ও অ্যাবস্ট্রাক্ট আবার ও অ্যাবস্ট্রাক্ট, তাহলে যদি সে এক্সটেন্ড করেও, তাকে, ক্যালকুলেটরকে এক্সটেন্ড করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ক্যালকুলেটরের যা যা পাবলিক এন্ড প্রোটেক্টেড প্রপার্টি আছে, অনলি পাবলিক এন্ড প্রোটেক্টেড প্রপার্টি, ওই জিনিসগুলোকে সে সরাসরি যাতে ইনহেরিট করে, মানে বাই ডিফল্ট সে যেহেতু এক্সটেন্ড করছে যাতে সেগুলো পেয়ে যায়। অনলি প্রাইভেট প্রপার্টিকে কেউ অ্যাক্সেস করতে পারবে না, এটা সবার জন্য উন্মুক্ত। লাইক সবার জন্য বাই ডিফল্ট এটাই কাজ করবে, লাইক অনেক সিকিউরড। তো ওইটা প্রাইভেট টাইপের কোনো কিছুকে অ্যাক্সেস করতে হলে আমাদের অবশ্যই অন্য কোনো মেথডের থ্রুতে অ্যাপ্রোচ করতে হবে। সো সবসময় তো আমরা প্রাইভেট করব না। সো কখন প্রাইভেট করবো সেগুলো আমরা ফ্রেমওয়ার্ক যখন দেখবো অনেক ক্লিয়ার হবো তখন, যে কেন এটাকে আমরা প্রাইভেট করা উচিত। ওকে। সো এটা হচ্ছে বলতেছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি সে নিজেই হয় এবং সে যদি আরেকটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করে, তাহলে তার জন্য ইমপ্লিমেন্ট করতে হবে না। আর যদি সে অ্যাবস্ট্রাক্ট না হইতো, তাহলে অবশ্যই তাকে ইমপ্লিমেন্ট করতে হইতো এডিশন মেথডটাকে, বিকজ দ্যাট ইজ আনইমপ্লিমেন্টেড, দ্যাটস ওয়াই। সো এই হচ্ছে মানে এই মানে বেসিক জিনিস, এগুলো হচ্ছে অ্যাপ্লাই হলেই বোঝা যাবে যে এগুলো কেন শিখছি, কেন দরকার। ওকে। এখানে যদি একটা এক্সাম্পল দেখি, যেমন ডেমো হচ্ছে একটা ক্লাস যেখানে একটাই অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, ডিসপ্লে, দ্যাট ইজ দ্য নেম অফ দ্য মেথড। সো এই ডেমো ক্লাসকে যদি কেউ এক্সটেন্ড করে অন্য কোনো একটা ক্লাস, সেটা কিন্তু একটা নর্মাল ক্লাস, নো অ্যাবস্ট্রাক্ট ক্লাস। So if it is a normal class, so it should implement this unimplemented method of demo class, right? Because extends demo, that's why. So এটাকে যখন সে ইমপ্লিমেন্ট করতেছে, ডিসপ্লে করা মানে হচ্ছে কিছু একটা আমি আমার মতো করে ডিসপ্লে করলাম। ওকে। So that is abstract method. I say this, anything it can do, right? So মেইন মেথড থেকে এখন যদি আমি ডেমো ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি, অবজেক্ট কি করে আমরা দেখছি। সো ডেমো ক্লাস অবজেক্ট এখনো কিন্তু ডিক্লারেশন করছে, বাট এখানে কিন্তু একটা কনসেপ্ট যে হচ্ছে চাইল্ড ক্লাসের অবজেক্ট তৈরি হয়েছে। ভালো করে বুঝে, এইটা কিন্তু আরো পরে আসতো, লাইক পলিমরফিজমে, এটা একটা পলিমরফিজম কনসেপ্ট। সো পলিমরফিজমও চলে আসতেছে। সো এইগুলো আমরা পরে দেখবো, যাতে আমরা ভুলে না যাই। ফ্রেমওয়ার্কের সময় অনেকে, আমি যেটা দেখছি, আমি দেখাইতে থাকি স্টেপ, মানে করতে থাকি, অনেকে ধরতে পারে না। তো গরম গরম থাকলে সেটা হচ্ছে আপনাদের জন্য বুঝতে ইজি হবে পরে। এখনো যদি সব দেখায় ফেলি, মাঝখানে গ্যাপ হয়ে গেলে মানে 15-20 দিন গ্যাপ হলেই প্রবলেমটা শুরু হয় সবারই মেমোরাইজেশনের জন্য। এটা কেন করা হয়েছে, এই কনসেপ্টটা কেন আসবে, পলিমরফিজম কনসেপ্টটা দেখা যায় এই মেথডটার ইমপ্লিমেন্টেশন নাই। আমি যদি এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতাম, দেখি, তাইলে
ক্যালকুলেটর হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখানে যদি আমি, এখানে তো অলরেডি আমি এটাকে ইমপ্লিমেন্ট করছি, তাই না? সো আমি বললাম জি। সাপোজ আউটডোর প্রিন্ট এলেন লাইক 10 প্লাস 20, সো ইট শুড প্রিন্ট হোয়াট, 30। সো একটা মেইন মেথড। হ্যাঁ। সো এই ক্লাসের যদি একটা অবজেক্ট তৈরি করি, ক্যালকুলেটর লাইক সাইন্টিফিক ক্যালকুলেটর, সাইন্টিফিক ইকুয়াল নিউ কন্ট্রোল স্পেস। তো ক্যালকুলেটর ক্লাসের এখানে দেখেন একটা মজার ব্যাপার, যখন আমি ক্যালকুলেটর ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছি, আমি কিন্তু নিউ কিওয়ার্ডটা কখন ইউজ করতেছি? একটা অবজেক্ট তৈরি করার সময়। সো জাভা যেটা বলে, যদি আমরা এই ক্লাসেরই একটা অবজেক্ট তৈরি করতে চাই, তাহলে অবশ্যই এই ক্লাসে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, তাহলে সেটাকে ভিতর মেন করতে হবে। করতে হবে। এটা হচ্ছে নিয়ম। সো এই জিনিসটা যদি করতে না হয়, মানে করব কেন আসলে? কারণ আমি যদি এই অবজেক্টের মাধ্যমে এখন যদি লাইক আমি এটা না করি, আমি এখন বাই ডিফল্ট বলতেছি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ওকে, এখানে অ্যাকচুয়ালি এটা এখনো এখানে দিব না, এটা দিব এখানে। সাপোজ এই অবস্থায় রাখি, ভুল, হ্যাঁ, এটা একটা কম্পাইল টাইম এরর, তারপর আমি ইচ্ছা করে করতেছি। সো সাইন সাইন্টিফিক ডট ডট দিয়ে দেখেন এডিশন কোন মেথডটাকে কল করতেছে, এটা না? আবার দেখি এডিশন। সো এডিশন কোন ক্লাসের মেথড? ক্যালকুলেটর ক্লাসের মেথড, দেখাই যাচ্ছে, লেখাই আছে। সো ক্যালকুলেটর ক্লাসের যদি মেথড হয় এডিশন, এটা মানে হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট মেথড না? এই যে উপরে দেখেন ওর মাথার উপরে এ লিখা, ক্যাপিটাল এ। সো ওকে। সাইন্টিফিক এই অবজেক্টটা কোন ক্লাসের দেখাচ্ছে? ক্যালকুলেটর ক্লাসে। বলতেছে এখানে তো এই নামে কোনো মেথড মানে ই করা নাই, লাইক ইমপ্লিমেন্ট করা নাই। এখানে তো সে এমনিই ভুল বলবে, কারণ সে অবজেক্টটা এখনো তৈরি করতে পারেনি। এখানে দেখাচ্ছে অবজেক্ট তৈরি হয়েছে, না হলে সে কিভাবে কল করতেছে? সো এটা রান হবে না। সো আমি যদি এটা এরকম করতাম, কপি কন্ট্রোল এফ, সরি কন্ট্রোল ভি, এখানে যদি আমি দিই 50 + 50, সো ইট শুড প্রিন্ট নাও হোয়াট, 100, রাইট? বিকজ আমি কোন ক্লাসের অবজেক্টকে কল করছি? ক্যালকুলেটর ক্লাসের অবজেক্ট, দ্যাটস ওয়াই। এটা কিন্তু একে প্রিন্ট করতেছে না, খেয়াল করবেন। রাইট ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, সো নাও আই গেট 100। যদি আমাকে এই মেথডটা কল করতে হতো, তাহলে অবশ্যই এটা হচ্ছে কার ইমপ্লিমেন্টেশন? আমি চাচ্ছি এই ক্যালকুলেটর ক্লাসের মাধ্যমে এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে। সো নিউ এর পরে আমাকে দেখতে হবে কোন ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করতেছি। এটা কিন্তু একটা কনস্ট্রাক্টর, ক্যালকুলেটর, দিস কনস্ট্রাক্টর। এখন যদি এরকম হইতো লাইক ক্যালকুলেটর against a scientific manual, সো এখন যে ক্যালকুলেটর ক্লাসে দেখেন, এটা কিন্তু ইনস্ট্যান্স তৈরি করা হয়েছে। প্রথম পার্টটাকে আমি কি বলতেছি? এই ক্লাসের একটা ইনস্ট্যান্স, মানে ক্রিয়েটেড না, ডিক্লেয়ার করা হয়েছে অনলি মাত্র। বাট অবজেক্টটা, আমি যদি এখানে কনস্ট্রাক্টর কল করি, এই ক্লাসের কনস্ট্রাক্টর, সো এটা একটা কি ধরনের কনস্ট্রাক্টর? অ্যানোনিমাস কনস্ট্রাক্টর, অথবা আমরা এটাকে বলতে পারি জেনেরিক কনস্ট্রাক্টর, যে ইনস্ট্যান্টলি ক্রিয়েটেড। এই ক্লাস এই কনস্ট্রাক্টরে কিন্তু কোনো লাইক রেফারেন্স নাই। আমি যদি এমন বলতাম অ্যাবস্ট্রাক্ট মেইন ক্লাস দিস ওয়ান, এই ক্লাসের অবজেক্ট তৈরি করতে যাচ্ছি, সে অবজেক্ট ইকুয়াল নিউ কন্ট্রোল স্পেস এন্টার। তো এইটা এই অবজেক্টটা কার? এই ক্লাসেরই। রেফারেন্সটাও কিন্তু, এটা কিন্তু ইনস্ট্যান্স তৈরি করা হয়েছে, সরি ডিক্লেয়ার করা হয়েছে এই ক্লাসেরই, অবজেক্টও হচ্ছে এই ক্লাসের, বাট এটার জন্য ইনস্ট্যান্স কোন ক্লাসের? ক্যালকুলেটর ক্লাসের, বাট অবজেক্টটা হয়েছে এই ক্লাসের। তাহলে যখন ম্যানুয়ালের মাধ্যমে কল করা হবে, ম্যানুয়াল, তখন এই ক্লাসের এডিশন মেথডটাকে কল করা যাবে। দেখি, ডট এডিশন, সো এডিশন, this one, if I now run, সো কয়টা জিনিস পাচ্ছি? প্রথমে পাচ্ছি 100। সো এই 100টা হচ্ছে এটার জন্য, সাইন্টিফিকের জন্য। সাইন্টিফিক হচ্ছে এই ক্যালকুলেটর ক্লাসের রেফারেন্স ইউজ করা
ইউজ করা হয়েছে এবং এডিশন মেথডটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এবং এই এডিশন মেথডটা এখান থেকে কল করা হচ্ছে, ঠিক আছে? এটাকে ডেফিনেশন দেওয়া হয়েছে এখানে মেইন মেথডের ভিতরে। তো মেইন মেথডের ভিতরেও আমি কি করতে পারতেছি এখন, একটা ইনস্ট্যান্সের মাধ্যমে, একটা অবজেক্টের মাধ্যমে আমি মেথডের ভিতরে আরেকটা মেথড ডিফাইন করতেছি, লাইক দিস মেথড ইজ ইনসাইড দ্য ইনস্ট্যান্স। সো ইনস্ট্যান্স লেভেলে এটা ক্রিয়েট করা হয়েছে। তাহলে এই মেথডটা এটা, তো এটার জন্য 100 পাচ্ছি। অ্যান্ড এই মেথডটা হচ্ছে আবার এটা, যেটা হচ্ছে অবজেক্টটা ছিল ম্যানুয়াল অ্যাবস্ট্রাক্ট মেইন ক্লাসের। সো এইটুকু ছিল মোটামুটি ওভারভিউ। এখানেও ওই টাইপের একটা এক্সাম্পল দেওয়া আছে। ওকে, খুবই সো অ্যাবস্ট্রাক্ট মেথড নিয়ে ছিল এতটুকু।